তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাঙ্কিতাস লাইফ। তো আজকে এখন সকাল 9টা 9:30 এরকম কিছু হবে। আর আজকে আমরা অঙ্কিতাদের বাড়িতে রয়েছি। আর এই হচ্ছে অঙ্কিতা। দুদিন ধরে খুব শরীরটা খারাপ, তো এখনও শরীর খারাপ। ডক্টর অনেক কিছু টেস্ট ফেস্ট দিয়েছে, আজকে আমরা টেস্ট করাতে যাব। একটু পরেই টেস্ট ফেস্ট করাতে যাব। একটা ইউএসজি টেস্ট দিয়েছে, তারপর একটা এলএফটি টেস্ট দিয়েছে, সেইগুলো করাতে যাব। তো তোমরা দেখতে থাকো টেস্ট ফেস্টগুলো কী হচ্ছে না হচ্ছে, কি করছি আমরা সবই দেখাবো। তো সকালটা এই রকমই কাটছে আজকে। বলো তুমি কি বলতে চাও? আর এখানে আমাদের জিনমিন বসে আছে। জিনিমিনিও কিচ্ছু বলতে চাই না, ভালো নেই শরীরটা, বাজে লাগছে আমাকে দেখতে। বাজে লাগে না? আগের এখানে একটা কি হয়েছে দেখো, গোটা হয়েছে, সব কিছু একসাথে হয়েছে, জ্বর হয়েছে, শরীর খারাপ। এই শরীর খারাপের থেকেই জ্বরটা আসছে। ভালোবাসতে হবে না, এখানে বস। ভালোবাসা জেগে গেছে ওর হঠাৎ করে। বেশি একেবারে নিচে নিয়ে যেতে বলছি, চিনি না আমি ওকে, হেব্বি কুকুর। তো চলো ও উঠুক, উঠলে পরে আমরা রেডি ফেডি হয়ে তারপর বেরোবো অ্যান্ড টেস্ট ফেস্ট করাবো, তারপরে বাড়িতে চলে আসবো আবার। আজকে তো তাও কথা বলতে পারছি, কাল তো কথা বলতে পারছিলাম না। কাল খুব শরীর খারাপ ছিল। কালকে কথা বলার মতন অবস্থাতেই ছিলাম না আমি, তো কষ্ট হচ্ছিল। দেখো লাইট শেপ। বাবা চলতে চলতো, চলতে চলতো, বাবা চলতে চলতো, সে ছোট ছোট দিস না বেশি। টুক 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 টুক। কিছু হ্যাঁ, ওর বাপটা ডকফুট টকফুট খাওয়া গেছে না, বাটি পুরো ফাঁকা। কে রে? কে রে? ভূত গলার জোর একেবারে। কে রে এটা? এটা কে রে? এটা কে রে? ঠিক করে বাস পড়ে যাচ্ছিস তো। আজদিন আমরা বসতাম একটু বাধা আছে, বাধা আছিস বলে ভালো আছি। তুই বমি করেছিলি কি হলো? ও মা, ওকে খুলে দাও ওর গলাটা। তো দেখো, আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ইউএসজি করাতে, জলের বোতল হাতে, সাইকেলে এসেছে এই মানুষটা। এই মানুষটার ব্লাড টেস্ট হয়ে গেছে। আর কি বাকি? ইউএসজি বাকি আছে। সপ্তাহে বসে আছে। মাঝে মাঝে একটু আমাকে দেখে আবার একটু এই করছে। দেখি একটু মুখটা। না না কি না, অসুস্থ মানুষ। বাবা মুখটা কি তেল তেল লাগছে। কি মেখেছিস? হ্যাঁ, সব ক্রিম একসাথে মেখে নিয়েছি। মাল্টিভিটামিন। গ্লো গ্লো করছে। হ্যাঁ, ভালো লাগে। আমি এখন খাবো। আমি এখন কি খাবো বলো তো? পেঁপে সিদ্ধ। ভালো না খেতে। ও ভুতুকে দেখো, ভুতুকে দেখো, ভুতুকে দেখো। তোমার নাম ভুতু, তোমার নাম ভুতু, তোমার নাম ভুতু হয়েছে। জিন ঠাকুর করে চলে আসতো। ওলি বাবু লিলি, ওলি বাবু লিলি। এই দেখি তো চয়েস। এই হাসছিস। এই যে ওইটা খুলে দে তো বের একটু। এই যে সর্বপ্রথম কুকুর আর সর্বশেষ কুকুর। শুয়োপোকা একটা, পুরো একটা শুয়োপোকা।
আমি এখন হাওয়াই মিঠাই খাচ্ছি, আমার কাকি দিয়েছে। খাবি? এনে খা। চিটকে দিচ্ছিস? এনে খা। তুই ভালোবাসিস না তো হাওয়াই মিঠাই খেতে? ঝাল দেওয়া হয় মিঠাইটায়। তুই ভালোবাসিস না তো হাওয়াই মিঠাই খেতে? খুব ভালোবাসি। বল। চিটকি দিতে দে, জিভটা বার কর। ওকে দেবো না, দে, দেবো না। দেব না। তো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন শরীর খারাপ অবস্থা, আমি রেডি হয়ে গেছি, ওই যে মাও রেডি হয়ে গেছে, শামিমাও রেডি হয়ে বেরিয়ে গেছে। রিপোর্ট আনতে যেতে হবে, আর মাকে একটু ইঞ্জেকশন দেওয়ানোর আছে, আর আমার চৌমাথায় সুভাষ মেলা হচ্ছে, তা মাকে বললাম চলো, বাবা বাড়িতে নেই, একটু ঘুরে আসি, তাই যাচ্ছি। যাবে না করছিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। শরীরটা খুব একটা ভালো না, তো ওই জন্য মাও চাইছিল না যাতে না যাই, তো যেতে হবেই আলটিমেটলি। চলো যাই। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো। আরে আজকে আমার বাড়িতে পুচকুগুলোর একটা পুচকুর দাঁত লেগে মায়ের হাতটা একটুখানি কেটে গেছে। ইঞ্জেকশন না নিলেও কিছু হতো না, কিন্তু একটা টেট ব্যাগ নিয়ে রাখছি ফর আ সেফটি। অনেক করে বললাম যে গ্রামীণে চলো, তো গেল না, বললো না এমনি একটা টেট ব্যাগ দিয়ে নেবো, তাই নিয়ে যাচ্ছি এখন, টেট ব্যাগ দেওয়াবো। তো চলো বেরোনো যাক। এরা চলে এসছে আমরা মেলায়। একদম আমরা ডেকে নিচ্ছি তৌসিনী সরকারকে। কেমন লাগলো? ভালো লাগলো, অনেক কিছু কিনে নিয়েছে, চলো বাড়িতে গিয়ে দেখাবো। তুমি দেখাবে হ্যাঁ কি কি কিনেছো? চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার হালকা করে। বলো। এই যে অসুস্থ মানুষ, খুব তার শরীর খারাপ, সে আবার মেলা ঘুরতে গেছিল। দেখি একটু দাঁতটা দেখাও। তারপরে এসে কি হলো? তারপরে এসে হ্যাট্রিক করে দিল, মেলা ঘুরে বাড়ি এসে হ্যাট্রিক করে দিল। কম কিছু এমন হা হা করে কেঁদে উঠলো, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। এবার এখানে একটু ওকে আছে, ওকে ওকে নট ওকে, ওকে ওকে, মানে ঠিক এরম 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 এরম। আমরা মেলা থেকে কি কি করেছি দেখাবো? দেখাও। বোতল কিনেছি, এটা আমার বোতল, আমি নিয়ে যাবো অফিসে। এইটা মগ কেনা হয়েছে। মগে করে কি স্নান করবে না জল খাবে? এক মগ জল খেতে পারলে বুঝবো যে না তুমি, তোমার বমি ঠিক হয়ে আছে। যাবে। বমি হয়ে যাবে? ইস, ছি। এইটা বাড়ির জন্য নিয়েছি, তাই না বলো? এই যে কিনেছি, এটা কি কাজে লাগে? এটা আইব্রো শেপার। আইব্রো শেপার? এগুলো বাইরে তো অনেক দাম বেশি নেই, 50 টাকা নেয়, মেলায় 30 টাকা নিয়েছে, 20 টাকা কম। আমার মা একটা তামার আংটি কিনে পরে নিয়েছে। একটু মায়ের আঙুলেই চলে গেছে। এই টাকা ক্রাঞ্চিসটা কত নিয়েছে? 10 টাকা। সুন্দর লাগছে কালারটা। হ্যাঁ, এটা মার জন্য নিয়েছি। এই দেখো একটা ক্লিপ, সুন্দর না ক্লিপটা? খুব বাজে দেখতে। খুব বাজে দেখতো, ভালো হয়েছে, মা পছন্দ করেছে, আমি পছন্দ করেছি। এটা হচ্ছে মুকুট মুকুট দেখতে। তোর মনে আছে দাদা এই রকমের আংটি আমার কত পছন্দের ছিল? এখনো পছন্দ করিস? হ্যাঁ। এখনো দিলে কেউ পাগল হয়ে যাবি। তুই তো দিস না টাকায়। আমি তো দিয়েছিলাম একবার, মনে আছে? এটা একটা কিনেছে মা ধূপদানি 10 টাকা দিয়ে, এটার দাম 20 টাকা নিয়েছে।
বেশি নিয়েছে। কি এটা? এটা গার্ডার খোপা করে সাইড দিয়ে দেওয়া যাবে। হুম। ব্রেসলেট হিসাবে পরবো, আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি। ক্রিস্টালে খুব সুন্দর দেখতে। ক টাকা নিয়েছে? এটার দাম নিয়েছে 30 টাকা। হুম। এইটার দাম বলে কি 15 টাকা। তারপর আমরা ঘুরে এসে অন্য দোকানে দেখছি 10 টাকা করে বিক্রি করছে, আর এগুলো 10 টাকা করে নিয়েছে দুটো। মায়ের বাটিটা নিয়েছে ঠাকুরের জন্য, হুম। দুটো ক্লিপ নিয়েছে, হুম। আর একটা এরকম কসবাইট নিয়েছে। আর শামিমা এটা মেলা দিয়ে কুড়িয়ে পেয়েছে। এটা আমরা একটা ফিশ কিনবো, ফিশের অ্যাকোরিয়ামে এই গাছপালাটা দিয়ে দেবো যাতে ফিশটা একটু বাড়িটাকে ফিল করতে পারে। আমাদের আগে একটা ফিশ বেবি ছিল, তারপর কি হলো সেটা? সেই ফিশ বেবিটা মারা গেছে। বাঁচতে পারেনি। না, তারপর থেকে তান্না আর ফিশ বেবি নেবে না বলেছিল। এখন আমি বলেছি যে আমাদের একটা ফিশ বেবি নেবে, তাই বলেছে নেবে, কিন্তু বলেছে অক্সিজেন দিয়ে নেবে। আমি বলেছি ঠিক আছে। আবার যদি মরে যায় তখন তার দায়ভার কে নেবে? তুমি একটা মাছের মৃত্যুর পিছনে আমি দায়ী হতে চাই না। ও আমাদের ফিশ বেবি হবে। আমাদের ফিশ বেবিটা কি কিউট ছিল না? এরকম করে ডাকলে আসতো না, আলো দেখালে আসতো। ওর ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আর কত মেমোরিজ ডিলিট হয়ে গেছে জানো। আমার শরীরটা একদম ভালো না, জানি না আমি কী হয়েছে আমার। এরকম জ্বরটা হয় একরকম, কিন্তু এই যে অসহ্য জিনিসটা হচ্ছে, মানে সেটা মনে হয় সহ্য করতে পারছি না আমি, খুব কষ্ট হচ্ছে আমার। আর আমার সঙ্গে সঙ্গে ওরাও সাফার হচ্ছে। বাবা বাড়িতে নেই তো, ওর জন্য প্রবলেমটা আরও বেশি হয়ে যাচ্ছে। তারপরে আমার রোজিটারও শরীর খারাপ, আমার রোজির কাশি হয়েছে, গ্ল্যান্ড ফুলে গেছে। কি কি হচ্ছে বলো একসাথে, কি কি হচ্ছে, কত তারপর কি আবার হচ্ছে? আজকে মার ওই আমাদের পুচকু, বললাম তো তোমাদেরকে, ওই পুচকুটার হাত লেগে কেটে গেছিলো, তারপর মাকে টেট ব্যাগ দিয়ে নিয়ে এলাম। আগের দিন এখন রান্না করতে গিয়ে বাবার সামনেই হয়েছে, এটা পুড়ে গেছে বড়া ভাজার তেলে। খুব কষ্টতে আছি আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। রিপোর্টটা কাল আসবে, একটা বাজে জায়গা, আমি আগে জানলে ওখান থেকে রিপোর্ট করাতাম না। রিপোর্টটা এলে তারপরে বোঝা যাবে যে কী হয়েছে আলটিমেটলি। এমনি আমি জানি মোরালেস একটা আইডিয়া দিয়েছে যে ইউএসজি করছিল, কিন্তু তাও মানে রিপোর্টটা না হাতে পেলে বুঝতে পারছি না যে কোন ডাক্তারের কাছে গেলে ঠিক হবে। কোনো মেডিসিন ওই মানে রিলেটেড পড়ছে না, তো সেই জন্য আরও প্রবলেম হচ্ছে। তো এখন যেহেতু অতিরিক্ত বারবারই হচ্ছিলো, বাবারা বলছিল যে হসপিটালে নিয়ে যেতে, মানে নার্সিং, মানে আমাদের এখানে যে গ্রামীণ, মানে আমাদের এখানে লোকালে নার্সিংহোম তো ডেফিনেটলি আছে, বাট সবার আগে গ্রামীণে নিয়ে যাওয়া হয়, এই কারণে কি গভর্নমেন্ট থেকে যেটা দেবে তারপরে সেটা ওরা আর কি রেফার করে দেয়। তো বারাসাত হসপিটালটাও নিয়ারেস্টই আছে, তো নিয়ে যাবে বলছিল, কাকা আছে বাড়িতে। তো আমি বারণ করলাম, কারণ হসপিটালে নিয়ে গেলেই ওরা এখন ওই বলবে এই করো, স্যালাইন দাও, তারপরে আবার বলতে পারে যে অ্যাডমিট করো। সব এখন হাউতে হেপা করতে পারবো না। অ্যাডমিটের জন্যই তুই যাসনি তাই তো? বেসিক্যালি তুই ভর্তি হতে চাইছিস না এখন, ভাবছিস হাত হাত কামোয়া সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, এটাই ভাবছিস? ঠিক হয়ে যাবে। না, হসপিটালে যাবো না। হসপিটালে যাবো না। তোকে যেতেই হবে হসপিটালে। না, আমি যাবো না। টাকা দেখিয়ে দিলে একবার। আমি হসপিটালে যাবো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাঁদতে হবে না। আয় এখানে, এখানে। ঠিক করে দে না। কি খাচ্ছিস বসে বসে? গা বলে একটা হজমে খাচ্ছি।